কপালের উপরে চোখের উপর দেখে দুইটা ইঁদুর অলরেডি তার দুইটা চক্ষু খেয়ে ফেলেছে। তখন ইমাম সাহেব সকল প্রজাদেরকে ডাক দিয়ে বলে, ও প্রজারা, দৌড়াইও না, পালাইও না, দ্রুত আসো, দ্রুত আসো, দেখে দাও আসিফ বিল্লাহর কি অবস্থা। দুনিয়ায় থাকাকালীন তোমরা তো তার চক্ষুর দিকে তাকাইতে পারতাম না, আর চক্ষুর দিকে তাকাইলে তোমরা ভয়ে এই রাজমহল থেকে পালিয়ে যেতে। আজকে দেখো আসিফ বিল্লাহর চক্ষু দুইটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে দূর দিয়ে খাইয়ে দিয়েছে। ও বাবারা, ও দুনিয়ার মানুষ, ও গুনারি এলাকার মানুষ, দুনিয়ায় আপনার 10 তলা বিল্ডিং থাকতে পারে, ধনী হইতে পারে, এই বলে একজন গরিবকে কিন্তু আপনি অপমান করতে পারেন না, অপদস্থ করতে পারেন না। আপনি প্রতিদিন ফল খাইতে পারেন, আঙ্গুর খাইতে পারেন, তাই বলে আপনি একজন গরিবকে তুচ্ছ করতে পারেন না। পুরা বিশ্বের বাদশাহ আসিফ বিল্লাহর চক্ষু যদি দূরে খাইতে পারে, আবার আপনার পুরা শরীর দূরে খাইবে না, এর কোনো গ্যারান্টি আছে কি? এর কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কত মানুষের কত নজির দেখাইয়া দিছে যে এই ব্যক্তি নাফরমান, কবরে যাওয়ার আগেই কিন্তু তার সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় দেখাই দিয়েছে। আমরা যে মোটরসাইকেল চালাই, এই মোটরসাইকেলকে যে বানিয়েছে ইঞ্জিনিয়ার, এই ইঞ্জিনিয়ার একটি কুকুর পালন করত। একদিন এই কুকুরটা বাইরে রেখে দিয়েছে। কুকুর হঠাৎ এই ব্যক্তি যখন ঘরের মধ্যে প্রবেশ করেছে, দেখে যে কুকুর বাহির থেকে ছিটকনি তালা মেরে দিয়েছে, অর্থাৎ কুকুর নাড়াচাড়া করতে করতে ছিটকনি পড়ে গিয়েছে। এই মোটরসাইকেলের ইঞ্জিনিয়ার দীর্ঘ 10 দিন যাবৎ ওর মধ্যে যে প্লাস্টার গুলো চিবিয়ে চিবিয়ে খেয়েছে, নিজে পায়খানা করে খেয়েছে, পিসাব করে খেয়েছে, কিন্তু 10-15 দিন যেতে না যেতে আর সহ্য হয় না, চিৎকার দিয়ে মারা গিয়েছে। এমনকি কেউ তার খোঁজ খবর নেওয়ার মতো নাই। একদিন তার স্ত্রী বলে যে কি হঠাৎ করে কি হলো রে আমার স্বামী, ওই দেশের মানুষ তো আগের জামানার মানুষ, আমার স্বামীর তো 10 দিনের কোনো খবর নাই। 1 মাস পরে পরে দেখা করতো, আবার প্রতিদিন কিন্তু ফোনেও কথা বলতো, কিন্তু 10 দিন তার ফোনে উঠোকে না। এবং সেই ইঞ্জিনিয়ার কোথায় যে ইঞ্জিনিয়ারিং এর কাজ করে স্ত্রী তাও কিন্তু জানে না, কারণ স্ত্রী জানলে তো তার কাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হবে। খোঁজ করতে 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 একদিন দেখে যে এই রাস্তা দিয়ে আমার স্বামী ঢোকে আর বের হয়। ওই রাস্তা দিয়ে যখন গেছে, দেখেন মাটির নিচে চারদিক দিয়ে কাঁচ দ্বারা বেষ্টন করা, কাঁচ দ্বারা দেখে কাঁচের মধ্য দিয়ে যখন তাকায়, ভিতর দিকে তাকাইয়া দেখে লাশ তো শুধু শরীরে গোশত মাংস কিছুই নাই, শুধু হাড্ডি আর হাড্ডি। পুরা শরীরের মধ্যে সাদা সাদা পোকা ধরে গিয়েছে, পুরা শরীরের গোশত খেয়ে ফেলেছে, কেমন যেন হাড়ও খেয়ে ফেলেছে। একটাই কথা বলার বাচ্চা, সেইটা হলো আপনি যতই ধনী হন না কেন, টাকা পয়সা যতই হয় না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোন সময় কি ব্যবহার করবে আপনার সাথে আপনি কিন্তু জানেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কবরে যাওয়ার পরে কিন্তু আপনাকে ছাড় দিবেন না। কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ সুন্দর চেহারা দিয়েছিল, তার কিন্তু কোনো কাজে আসবে না। টাকা পয়সা দিয়েছিল, তার কিন্তু কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দেখবেন হুদাল্লিল মুত্তাকিন। আমার এই বান্দা কি মুত্তাকি ছিল নাকি? আমার এই বান্দা যদি মুত্তাকি হয়, কাল কিয়ামতের ময়দানে সবথেকে বড় একটা জিনিস, সেটা হলো ফুলসিরাত পাড়ি দেওয়া। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে হেঁটে যাইতেন, তখন প্রচুর ক্রন্দন করতেন। একদিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, উসমান গনি, আপনি তো সব সময় ক্রন্দন করেন, সব সময় ক্রন্দন করেন, চোখে তো সব সময় পানি দেখা যায়, কিন্তু কবরের পাশ দিয়ে যখন যান তখন কিন্তু একটু পানি বেশি দেখা যায়, একটু ক্রন্দন বেশি করেন, কারণ কি? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, আমি তো এই কবরের পাশ দিয়ে যাই, এই কারণে ক্রন্দন করি। এই কবর হলো আসল ঘাঁটি। এই কবরের থেকে যদি আমি মুক্তি পেয়ে যাই, সামনে যতগুলো ঘাঁটি আসবে সমস্ত ঘাঁটি আমার জন্য আসান হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে সবথেকে বড় একটি ঘাঁটি হলো ফুলসিরাত।
আপনাকে যদি ফুলসিরাতের বিবরণ দেওয়া হয়, আপনি মনে করবেন ফুলসিরাত মনে হয় একটা ব্রিজের মতো, আলপাড়া ব্রিজের মতো। তাই হবে নাকি? না না, হাদিসের মধ্যে আসছে এবং তাফসীরকারগণ তাফসীর করেছেন, সেটা হলো কেমন? ফুলসিরাত হবে আমার আপনার মাথার যে চুল আছে, দাড়ি আছে, এর থেকেও চিকন। যদি আপনি পরিপূর্ণ একদম মুত্তাকি, পাকাপোক্ত মুত্তাকি হয়ে যেতে পারেন, তাহলে আপনি কেমন যেন ঘোড়ার যে দৌড় আছে, দৌড়ের বেগে আপনি ফুলসিরাত পার হয়ে যাবেন। আর যদি আপনি পরিপূর্ণ মুত্তাকি না হন, যদি কিছু কিছু গুনাহ থেকে যায়, তারপরেও যদি আমার মালিক মাফ করে, আপনি কেমন যেন খরগোশের মতো হলে আস্তে 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 কচ্ছপের মতো হলেও পার হয়ে যাবেন। কিন্তু খোদা না খাস্তা যদি একবার নাফরমান হইয়া কবরে যায়, ওই ফুলসিরাত পাড়ি যখন দিতে যাব, ওই ফুলসিরাতের নিচে আগুন আর আগুন। যখন আগুনের মধ্যে পড়ে যাব, তখন দুই হাত উঁচু করে মালিককে বলবো, মালিক, ওই দুনিয়ায় থাকা অবস্থায় যদি আমি আমাকে নিজেকে আমি তো অহংকারে না বানাইয়া, আমি যদি আজকে তোমাকে বান্দা, তোমাকে আল্লাহ বলে মেনে, নবীকে মুহাম্মদ বলে যদি মেনে আমি আজকে কবরে যে আসতে পারতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আজকে আমাকে মনে হয় ফুলসিরাত পার করাইয়া দিতা। কিন্তু আমি ফুলসিরাত পার হইতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ফেরেশতারা দুনিয়া দৌড়িয়ে যাও, ওর পায়ে আগুনের শিকল পেঁচায়া ওকে জাহান্নামের মধ্যে টেনে ইসরায়েলিয়া নিক্ষেপ করো। তখন আপনি ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতা আমাকে একটু ছেড়ে দাও, আমি একটু পালায়ন করি। ফেরেশতা ডাক দিয়ে বলবে, দুনিয়ার মধ্যে তোমাকে নামাজের জন্য মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক দিয়েছিল, তুমি না নামাজ পড়ো নাই, তুমি মাঠের দিকে ছুটে গিয়েছো, তুমি বাজারের দিকে ছুটে গিয়েছো, কত মুয়াজ্জিনরা চারিদিক দিয়ে তোমাকে আযান দিয়ে দিয়ে ডাকছে, তুমি শোনো নাই। তুমি দুনিয়ার মধ্যে আমার সাথে নাফরমানি করছো, আমাকে ধোঁকা দিয়েছো, আজকেও কি তুমি ধোঁকা দিতে চাও না? আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে কানা অন্ধ ফেরেশতা বানিয়ে রাখছে, বড় বড় হাতুড়ি দিয়া তাদেরকে পাঠিয়ে দিব, ওই বান্দাকে শায়েস্তা করো। তখন ওই ফেরেশতা আয়েশা আপনাকে এমন ভাবে আঘাত করবে, আপনি পুরা চিৎকার করবেন, জান্নাতীরা আপনার চিৎকার শুনতে পাবে, বলবে কিরে কে চিৎকার করে? তখন অন্যান্য ফেরেশতারা বলবে, ও বলো নাফরমান, আল্লাহর সাথে নাফরমানি করেছে, ও দুনিয়ায় থাকতে আমার মালিককে মানে নাই, ও দুনিয়ায় থাকতে আমার নবীকে মানে নাই। তখন আপনাকে ওই কবরের মধ্যে শুধু এই শাস্তি শেষ নয়, আপনাকে একটি লেপ বিছাইয়া, লেপের উপর আগুন দিয়া, লেপের উপর তেল ঢালিয়া, আরেকটা লেপ উপরে দিয়া আপনাকে কিন্তু আগুন ধরাইয়া দিবে। তখন কিন্তু আপনি পুরো একদম সারখার সারখার হয়ে যাবেন, সারখার হয়ে যাবেন, আপনার কিন্তু এখানে কোনো বাঁচার উপায় থাকবে না। কিন্তু আমার যুবক ভাইয়েরা আপনাদেরকে একটু বলে যায়, আপনি দুনিয়ার মধ্যে থাকাকালীন নাচ গান ছাড়া বাঁচেন না। কত যুবক ভাইরা আছেন, কত বৃদ্ধ বাবারা আছেন, কিন্তু সিরিয়াল না দেখে ঘুমন না, লেপের মধ্যে শুইয়া শুইয়া সিরিয়াল দেখেন, টিভি দেখেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতে পাঠায়। জান্নাতে পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সমস্ত জান্নাতীদেরকে একত্রিত করো। সমস্ত জান্নাতীরা যখন একত্রিত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হুর গেলমানদেরকে ডাক দাও। হুর গেলমানরা যখন সেজে 70 কোটি জামা গায়ে দিয়ে যখন হাজির, তখন কেমন যেন নাচবে আর বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু, ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসফাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এরকম গাইতে থাকবে আর নাচতে থাকবে, গাইতে থাকবে আর নাচতে থাকবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, জান্নাতীরা তোমরা কি খুশি হয়েছো? তখন বলবে, আল্লাহ খুশি হয়েছি। এ কেমন সুর, এ কেমন কণ্ঠ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এর থেকে কণ্ঠ চাও নাকি? বলে, আল্লাহ এর থেকে আবার কণ্ঠ হয় নাকি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, দেখো জান্নাতের মধ্যে দাউদ আলাইহিস সালাম বসা, দাউদ আলাইহিস সালামকে একটু ডাক দাও।
দাউদ আলাইহিস সালাম যখন সামনে আসবে আল্লাহ বলবে দেখো এর সুরটা একটু শুনে দেখো কেমন মধুর। দাউদ আলাইহিস সালাম দুনিয়ায় থাকা অবস্থায় যখন তেলাওয়াত করতেন তখন নদীর পাশে তেলাওয়াত করলে নদীর মাছগুলো তীরে চলে আসতো। যখন পাহাড়ের পাশে বসে তেলাওয়াত করতেন পাহাড়গুলো কম্পন সৃষ্টি হয়ে যেত। দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন আসমানের পাখিগুলো নিচে পড়ে যেত। আজকে জান্নাতের মধ্যে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কেমন হবে? দাউদ আলাইহিস সালাম এখন এমন ভাবে তেলাওয়াত করবে পুরো জান্নাতীরা মাতাল পাগল দিশাহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এর থেকেও কণ্ঠ চাও নাকি? তখন বলবে আল্লাহ এর থেকে আবার কণ্ঠ হয় নাকি? তখন বলবে হ্যাঁ এর থেকেও কণ্ঠ আছে। আরে জান্নাতের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছে। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু ডাক দাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ তুমি একটু তেলাওয়াত করে শোনাও তো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এর থেকেও সুন্দর সুর চাও নাকি? বলে হ্যাঁ। তখন আল্লাহ বলবে আচ্ছা ডাইরেক্ট আমি শোনাচ্ছি দেখো কেমন লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাবে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। একটাই রিকোয়েস্ট আমি আপনি যেন মাওলার কবরে ঈমানদার হইয়া পুরোপুরি মুসলিম হইয়া যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনারা যারা উপস্থিত হয়েছেন যারা উপস্থিত হতে পারে নাই যারা মুমিন আছে মুত্তাকি আছে মুসলমান আল্লাহ